কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমাদের উপরে কিতাল করা, জিহাদ করা ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, যেটা তোমরা অপছন্দ করো। এই আয়াতটা নাজিল হয়ে গিয়েছে। এখন আপনি এই আয়াতটাকে ঘুরিয়ে পিছিয়ে আপনি বলতে চাচ্ছেন না না আমরা এখন যুদ্ধ করব না, ওটা বর্বরতা, ওটা ঠিক না, ওটা মানবিকতার বিপক্ষে চলে যাচ্ছে, যেটা আমাদের পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে। আপনি যখনই এই যুক্তি বুদ্ধি বিবেক দিয়ে কুরআনুল কারীম আয়াতটাকে বুঝতে যাবেন, তখনই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহাদটা ফরজ করেছেন, এর তো কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি শৃঙ্খলা আছে। আপনি ঢুক করে যায় একজনের গায়ে বোম মেরে দেবেন, এটা তো আল্লাহ বলেনি, এটা তো আল্লাহ বলেনি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমটা মেনে নিতে পারছেন কিনা। এই হুকুমটা যখন আপনার মাথার ভিতর আসছে, তখন কোনো যুক্তি বুদ্ধি, তখন কোনো এমন বিষয় আমার কাছে আসছে না যে না এটা এখন চলে না। এই বিষয়টা আপনার আসছে কিনা? যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কালেমা ঠিক আছে। আর যদি আল্লাহর কোনো বিধানের উপরে, আল্লাহর কোনো শরিয়া বাস্তবায়ন করার পরে আপনার বিবেক বুদ্ধি যদি সেটাকে খটকা দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে যখনই তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখনই তারা অহংকার করত, অধ্যত্ত আচরণ করত এবং তারা বলতো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না। এই কথা তারা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 35 নম্বর আয়াতে এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 33 নম্বর আয়াতে বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরাতুল আনআম 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়ে বলছে, হে নবী, আপনাকে তো তারা আল আমিন বলতো, আপনাকে তারা সত্যবাদী বলতো, আপনাকে তারা বিশ্বস্ত বলতো, চরিত্রবান বলতো, আমানতদার বলতো। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে প্রত্যাখ্যান করেনি, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেনি। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালিমরা প্রকৃতপক্ষে আল্লাহর আয়াতটাকেই তারা অস্বীকার করেছে। আপনি তাদের কোনো ফ্যাক্টর না, আপনি এই বাণীটা নিয়ে আসছেন, এই জন্য আপনাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই কাফের মুশরিক বা যারা এই কালেমাটাকে স্বীকার করতে চায় না, তারা মূলত আমার আয়াত, আল্লাহর আয়াতটাকেই অস্বীকার করেছে। সূরাতুল আনআম 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যে পথহারা মানব জাতিদেরকে পথের একটা দিশা দিলেন, যে কোরআন দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, এই কোরআনটাকেই মূলত ওই পাশ্চাত্য গোষ্ঠী ইহুদি খ্রিস্টান আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী লোকরা, ইসলামের শত্রুরা মূলত এই আল্লাহর আয়াতটাকেই অস্বীকার করে, নবীকে অস্বীকার করে না। আর মূলত এই আয়াতকে অস্বীকার করার মাধ্যমেই তারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করে। এজন্য ভাই